সে বোবা হোক, শিক্ষিত হোক, ভালো হোক, মন্দ হোক, ঘরের সন্তান নিজের সন্তান, তার সাথে আপন কিন্তু পরের সন্তান হয় না। আমি সেই সুর মিলিয়ে বলতে চাই, আগামী পার্লামেন্ট নির্বাচনে আমাদের বাসালের কৃতি সন্তান, সে সারা বাংলাদেশের এই জাতীয়তাবাদী দলের নেতৃত্ব করেন, যার সুনাম ওই চট্টগ্রাম গেলে আমরা পাই, যার সুনাম ওই সিলেট, শরীয়তপুর, মাদারীপুর, বিভিন্ন ডিস্ট্রিক্টে গেলে সকলেই বলে টাঙ্গাইলে আহমেদ আজম খানকে চিনেন, তখন মনটা ভরে যায়। মনে মনে বলি আমি সারাদিন আজম ভাইয়ের সাথেই চলি, আমি তার একজন কর্মী। আজকে সেই আজম ভাই আমাদের বাসালের সন্তান, তাকে একটিবারের জন্য কি আমরা সকলে পরিশ্রম করে ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে দল বল নির্বিশেষে তাকে ভোট দিয়ে পাশ করে ওই সংসদে পাঠাতে পারি নাকি সকলে মিলে? দশের লাঠি একের বোঝা, আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই। এই যে একটু আগে কামরুল ভাই বলেছেন এই ভেজাইলা মুন্সি, ভেজাইলা মুন্সি, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, ভেজাইলা মুন্সি আর ওই ভেজাইলা মুক্তিযোদ্ধা বারবার যদি বিরক্ত করে, ত্যক্ত বিরক্ত করে, আপনারা যদি তার ধাওয়া দেন, তার কি পরবর্তীতে আসার কোনো জায়গা থাকবে? সেই ধাওয়াটা দিবেন আগামীতে ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে শিখিয়ে দিবেন। বাসালের মানুষ আর বোকা নাই, বাসালের মানুষ আর ভোট দিতে শিখেছেন। প্রিয় নেতৃবৃন্দ, মুরব্বীরা নামাজ পড়তে যাবে না, আরেকদিন সময় সাপেক্ষে এই কামদানিতে আমি আবারও বলি, কামদানি প্রত্যেকটা মানুষ সচেতন। কামদানিতে বাসালে 7টা ইউনিয়ন, নতুন সদর ইউনিয়ন দেওয়া হয়েছে। 7টা ইউনিয়নের মধ্যে 6টা ইউনিয়নের মধ্যে এই কাউজানি ইউনিয়ন হইল রাজনৈতিক সচেতন একটা এলাকা। আমাদের এই যে বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, তার বাড়ি কিন্তু এই কাউজানি। সে কি সুবক্তা, কত সুন্দর করে গুছিয়ে গেছে বক্তব্য দেয়। দেখেন বক্তব্য দিবই না, 1 মিনিটে কিন্তু সব কথা বলে বলেছে। সেও কিন্তু এই কাউজানির সন্তান। যাই হোক ভাইয়ের আমার, আমি আবারও করজোর নিবেদন আবেদন করতে চাই, আমরা সকলে আহমেদ আজম খান হয়ে যাই এবং আজকের থেকে এই মিটিং থেকে এই 3 নং ওয়ার্ডে যারা বসবাস করি আমরা প্রতিজ্ঞা করি এবং শপথ নেই যে আজকের থেকে এই 3 নং ওয়ার্ডের ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে বোঝাবো, ভাইদেরকে বোঝাবো, মুরব্বীদেরকে বোঝাবো যে আগামী সংসদ নির্বাচনে আমাদের বাসাইলের কৃতি সন্তান অ্যাডভোকেট আহমেদ আজম খানকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবো, আমাদের বাসাইলের সকল উন্নয়নমূলক কাজ করব। এই কথা বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।